হরে কৃষ্ণ। দণ্ডবধ। প্রথমে আমার গুরু মহারাজ ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে শত সহস্র কোটি এই দণ্ডবধ। তিনি যেন আমার প্রতি সুপ্রসন্ন হন। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবধ। তিনি যেন কৃপা কটাক্ষ লাভ করেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মচারী সন্ন্যাসী বৃন্দর চরণে দণ্ডবধ। শত সহস্র বার বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী যে ভগবত কথা সংক্ষিপ্ত পাঠ করা আপনাদের শ্রবণ করাই। আপনারা শ্রবণ করুন। শ্রবণ করলে আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। আপনারা লাইক শেয়ার যদি না করেন, যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে তো আমি অগ্রসর হতে পারবো না। তা আপনাদের আশীর্বাদের হাত আমার সঙ্গে সর্বদা যেন থাকে। গুরু মহারাজের কৃপা লাভ যেন পাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তাই ভাগবতে ভগবান বৈরাগ্য ত্যাগের আদর্শ নেহ যৎকর্ম ধর্মানং ন বিগরায় কল্পতে ন তীর্থপাদ্য সেবায় জীব অনপিত মিত হিস্য। এ জগতে যে কর্মবীর ধর্মের জন্য কর্ম না করেন, যে ধর্মবীর বিরাগের জন্য ধর্ম না করেন, যে ত্যাগবীর শ্রী বিষ্ণুর পিতার্থে ভোগ ত্যাগ না করেন, সে ব্যক্তি জীবনত্ব হরিতোষণের নামই সেবায়ার। যে কর্মে, যে ধর্মে, যে ত্যাগে ভগবানের ইন্দ্রিয়পণ তর্পণ নাই, তাহা দেশের সেবা ও দশের সেবা নয়। সমাজের সেবা, রোগীদের সেবা, অসুস্থদের সেবা, নিধনের সেবা বা পরধনবানের সেবা প্রভৃতি নামে জগতে প্রচারিত থাকিলে তাহা ইন্দ্রিয় তোষণ বা ভোগ জগতে। এই প্রকার ইন্দ্রিয় তোষণের ইন্ধন পদা দাত্রীগণই, এইরূপ ইন্দ্রিয় তর্পণের প্রচারগণই, কখনো ইন্দ্রিয় তর্পণের ব্যক্তিগণই, ইন্দ্রিয় তর্পণ পর ধর্ম ব্যাখ্যাত গণই, ইন্দ্রিয় তর্পণ পর শাস্ত্রকার গণন মহাজন বলিয়া বিখ্যাত। তাই ভাগবত কথায় আপনাদের শ্রবণ করাচ্ছি, আপনারা শ্রবণ করুন। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথ জয় মুদীয়য়েৎ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। তর্ক প্রতিষ্ঠ শতয় বিভিন্ন নাসাবর্ষি যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গোড়ায়াং মহাজন যেন গতস্য প্রন্থা। শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় আমাদিগকে শিক্ষা দিয়াছেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। পূর্বের কথা আমরা বিচার করে মহাজনদের পথ ধরতে হবে আমাদেরকে। ভবরোগগ্রস্ত জীব তাহার বিকৃত বুদ্ধি দ্বারা প্রকৃত মহাজন চিনিয়া লইতে পারেন না। জীব সর্বদা চারটি দোষে দুষ্টু। জীবের বুদ্ধি ভ্রমযুক্ত, অর্থাৎ জীব অসাধুকে সাধু বলিয়া এবং সাধুকে অসাধু বলিয়া ভ্রম করিয়া থাকেন। জীবের সর্বদাই প্রমোদে পতিত হইবার যোগ্যতা রহিয়াছে। হে গোবিন্দ গোপাল গীতায়। যতই তর্ক হইয়া মহাজন বা সাধু চিনিবার চেষ্টা করুন না কেন, মায়ার আবরণাত্মিকা বা বিশেষ পন্থিকা বৃত্তিদ্বয় তাহার অজ্ঞাতসারে তাহাকে অনবধানতা দোষে দুষ্টু করিয়া থাকেন। সুতরাং অবধানতার সহিত তিনি যাহা বিচার করিতে যান
তাহাতেই প্রমাদ ঘটিয়া যা থাকে। তাহার মহাজন চিনিয়া লওয়া হয় না। জীব বিপ্ললিসা দোষে দুষ্টু। বিপ্ললিসা অর্থাৎ বঞ্চনেচ্ছা পরস্পরের প্রকৃতি স্বরূপ প্রভৃতি বুঝিতে দেয় না। অসাধু সাধুর কপট বেশ লইয়া জগতে মহাজন বলিয়া পরিচিত হন, যাহারা আমাদিগকে আপাদ মধুর ইন্দ্রিয় তর্পণের মুখোশ পরিধান করিয়া আমাদের মনোধর্মের অনুকূল কথাগুলি বলিতে পারেন। আমরা তাহাদের কথাকেই পরম আদরের ও মঙ্গলের বস্তু বলিয়া গ্রহণ করিয়া বঞ্চিত হই এবং ওই সকল উপদেষ্টাগণকে মহাজন বলিয়া বরণ করিয়া থাকি। আমরা মনে করি জগতে বড় হওয়া, প্রতিষ্ঠা লাভ করা, খাওয়া দাওয়া সুবিধা করা, কবি হওয়া, সাহিত্যক হওয়া ও বাগ্মী হওয়া, গবেষণাপর হওয়া, দার্শনিক হওয়া, সামাজিক হওয়া, দেশ হিতৈষী হওয়া, মাতৃপিতৃ ভক্ত হওয়া, কনককামিনী প্রতিষ্ঠা পাইবার জন্য লোক দেখানো বৈষ্ণব হওয়া, ইন্দ্রিয় তর্পণের জন্য বৈষ্ণব কীর্তনিয়া হওয়া, বৈষ্ণব লেখক প্রভৃতি হওয়ার মহাজনের পদাঙ্ক অনুসরণ আমরা তখন অভ্যুদয়বাদী হইয়া করিব ভাষায় গাইয়া থাকি। মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাত স্মরণীয়, সেই পদ লক্ষ্য করে শ্রীয় কীর্তি ধৈর্যা ধরে আমরা হব বরণীয়। বদ্ধজীবের করোনা পাঠব বা ইন্দ্রিয় অপটুকতা স্বাভাবিক। বদ্ধজীব চান এই চক্ষুর দ্বারা, কর্ণের দ্বারা, নাসিকা ও তন্ত্রেন্দ্রিয় দ্বারা কিংবা মনের দ্বারা জল, কাদা, মাটি, বাড়ি, ঘর, পশুপক্ষী, মানুষ প্রভৃতি প্রাকৃত বস্তুর মতো মহাজনকে চিনিয়া লইতে, কিন্তু মহাজন ওই প্রকার জল, কাদা, মাটি জাতীয় বস্তু নহেন। মহাজন প্রপঞ্চে আসিয়া প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হন না, ইহাই মহাজনের মহাজনত্ব। মায়াবদ্ধ জীবের বুদ্ধি যখন ওই সকল মহাজনগণের অনুগত হয়, তখন তাহা প্রাকৃতিক রাজ্যে অবস্থিত হইয়া মায়াগণ দ্বারা সংযুক্ত হয় না। সুতরাং ওই নির্মূল্য বুদ্ধিযোগে মহাজনের স্বরূপ দর্শন হইয়া থাকে। শ্রীমদ্ ভাগবত এই কথাই কীর্তন করিয়াছেন। এই পর্যন্ত রাখলাম, পরবর্তী অংশে পরবারে শোনাবো। ভিডিও বড় হয়ে যাচ্ছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃতং নরস্তুভ্যং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথা জয় মুদিয়াত। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দদেরকে বলছি, ইউটিউব চ্যানেলের রাধারানী ইউটিউব যে ধর্মকথা চ্যানেল পক্ষ থেকে আমি পুতুলানী দাসী, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। সুস্থ থাকুন, ভগবানের নাম করুন।